হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে বেসিক লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। ভিডিও এডিটিং করার জন্য কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা, বাট আমি আজকে যেটার মাধ্যমে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো তার নাম হচ্ছে ইনশট। ইনশট খুবই সহজে আপনারা এখানে ভিডিও এডিটিংটা শিখতে পারবেন। তো ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরের সার্চ বারে যাওয়ার পরে এখান থেকে আপনারা লিখবেন ইনশট লেখা হয়ে গেলে দেন আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকমের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এটাকে কী করবেন, ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না, আমি জাস্ট হোম পেজে এসে আমার এইখান থেকে অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নেব। তো ওপেন করার পরে আপনাদের এখানে 3 ধরনের অপশন চলে আসবে। একটা হচ্ছে কলেজ নামে, একটা ফটো এবং একটা হচ্ছে ভিডিও। আপনারা ফটো হচ্ছে গিয়ে জাস্ট এখানে ফ্রেমে আনতে পারবেন বা ফটোর একটু কালার গ্রেডিং করতে পারবেন টুকটাক, বাট এখানে মূলত হচ্ছে যে কাজটা করা হয় সেটাই হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং। তো আমি এখানে আমার ভিডিওর উপরে একটা ক্লিক দিব, দেন আমার কিন্তু এখানে গ্যালারিতে যে সকল ভিডিও আছে সেটা কিন্তু শো করতেছে। তো দেন এখান থেকে আমি একটা এডিট করার জন্য একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের অনেক অপশন আসবে। তো মূলত আজকের যেই ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র বেসিকের উপরে, এবং এখানে যে সকল টুলসগুলো আছে এগুলোকে টুলস বলে। এক একটা টুলসের কিন্তু অনেক ধরনের কাজ আছে, যে কোথায় কোন টুলসটা আপনারা ব্যবহার করবেন সেটা নিয়ে কিন্তু আমার অন্য একটি ভিডিও থাকবে। তো আজকের ভিডিওটা বেসিক, যেহেতু আমরা আজকে শিখবো বেসিক কীভাবে এডিটিংটা শেখা যায় বা শুরু করা যায়। তো আমি কিন্তু ভিডিওটা নিয়ে নিলাম। তো এখান থেকে আপনারা ফার্স্টে কী করবেন, এই যে ক্যানভাস নামে যে অপশনটা আছে, ক্যানভাসের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লোগো দেওয়া আছে, যে ইনস্টাগ্রাম, ইউটিউব শর্ট, দেন হচ্ছে ইউটিউব, টিকটক সাইজ। তো আমরা কি বললাম যে আমরা ইউটিউব সাইজে নিয়ে আসবো। ফার্স্টে এখানে ইউটিউব ক্লিক করবেন, দেন এখান থেকে টিক মার্ক বাটন যেটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে দেখেন আমাদের এই দুই পাশ কিন্তু কি হয়ে আছে, ব্ল্যাক হয়ে আছে। এইটা আমরা কিভাবে সরাবো, আমার এই টুলসগুলো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এইটা সরানোর জন্য আপনারা এদিকে স্ক্রল করবেন। আমি ব্রাশটা ইউজ করিনি আপনাদের বোঝার ক্ষেত্রে। এখান থেকে আপনারা এই যে দেখেন একটা অপশন দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে এই যে এখানে আপনারা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডে আপনারা ছবিও দিতে পারবেন, অথবা আপনারা ব্লারও করতে পারবেন, অথবা আপনারা কালারও দিতে পারবেন। তো আমি সবসময় যেটা প্রেফার করি আপনারা ব্লার করবেন। এভাবে একটা ব্লার আছে, দেন আরেকটু গাঢ় ব্লার আছে, এগুলো আরও গাঢ় আছে। তো আমার মতে এই ফার্স্টেরটাই ঠিক আছে, বা সেকেন্ডটা। তো আমি সেকেন্ডটাই ইউজ করতেছি। দেন আমি যখন এখানে ভিডিওটা প্লে করব, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দর দেখাচ্ছে। দেন এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে আমরা চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করার পরে এখানে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের ভিডিওটা একটু জুম করব। আমাদের এই যে ভিডিওটা আছে এদিক থেকে এবং নিচ থেকে একটু জুম করব। তার জন্য আমরা কি করতে পারি, এখানে ক্লিক করব। আমরা আগে এই অবজেক্টটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচের দিকে আসবো। এই যে আমাদের এখানে ক্রপ নামে একটা অপশন পাবো, একটু স্লাইড করলে ক্রপ নামের একটা অপশন পাবো। দেন আমরা চাচ্ছি যে এই যে লোগো যেগুলো আছে এগুলো একটু কাট করে দেবো। তো উপরের দিক থেকে আমরা কি করতে হবে, এভাবে ধরে এখানে আনতে হবে। এবং আমরা যদি চাই যে এদিক থেকে একটু চেঞ্জ করব, তো আমরা এদিক থেকে একটু ধরে এই জায়গায় নিয়ে আসলাম। আমার ভিডিওটা কিন্তু অলরেডি ক্রপ হয়ে গেছে। এখন আপনারা কিন্তু এই লোগোগুলো দেখতে পারবেন না। এই যে আমরা যদি ভিডিওটা স্ক্রল করি সেই লোগোগুলো কিন্তু আর দেখতে পারবেন না। দেন হচ্ছে আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের ভিডিওতে কাট করতে হবে। সাপোজ ধরেন আপনি এই যে গ্রিন স্ক্রিন যেটা আছে, এই যে গ্রিন, এই যে এখানে কিন্তু গ্রিন দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন যে এখান থেকে একটু কেটে দিবেন আপনার ভিডিও। এখানে কোনো ধরেন আপনি ভুলভাল বলছেন, আপনারা হচ্ছে এখন ভিডিওটা এখান থেকে কাটতে হবে। তো আপনারা কি করবেন, এখানে আসার পরে এই যে অপশনটা আছে ডিলেটের আগে, এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করবেন। তো এই অপশনে একটা ক্লিক করলেন যে আপনি এখান থেকে ভিডিওটা আপনি কাটতে চাচ্ছেন হচ্ছে যেই জায়গা পর্যন্ত, আমি এই যে ভিজিবিলিটি পর্যন্ত কাটতে চাচ্ছি। আমি আরেকটু ব্যাগে নিয়ে আসি। সাপোজ হচ্ছে আমি একটু কেটে ফেলবো, জাস্ট হচ্ছে আমি একটু কেটে ফেলবো। আমার নিচে যে বলটা যেটা আছে এটাতে ফলো করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে আর একটা ক্লিক করব। দেখেন আমার কিন্তু মাঝখানে ভিডিওটা, এখানে আপনারা যদি খেয়াল করেন আমার মাঝখানে কিন্তু ভিডিওটা কাট হয়ে গেছে। এই একটা কাট, এই একটা কাট। আমি চাচ্ছি যে মাঝখানে এই 2 সেকেন্ডের মতন আমি একটু কেটে ফেলবো। তো আমি এখান থেকে কি করব, ডিলেট অপশনে ক্লিক দিলেই কিন্তু আমার দেখেন লেখাটা ভ্যানিশ হয়ে গেছে। আমি যদি ওইটা আবার আনতে চাই আমি এই অ্যারো অপশনে একটা ক্লিক করে দিব। অ্যারো অপশনে ক্লিক করলে কিন্তু এটা আবার চলে আসলো, এবং আমি যদি এটা ডিলিট দিই এটা কিন্তু গায়েব হয়ে গেল। এখন আমি চলে আসবো হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি মেক হয়ে গেছে, আমি কাট করে ফেলছি, ইউটিউব সাইজ করে ফেলছি। এবার আসে হচ্ছে গিয়ে মিউজিকে। আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বসাবো। মিউজিক অপশনে আপনারা চলে যাবেন, দেন হচ্ছে মিউজিকে আসবেন। এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতন মিউজিক আপনারা অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি কোনো ভিডিও থেকে মিউজিক নিতে চান সেটা এখান থেকেও নিতে পারবেন। আর আপনাদের যদি কোনো ডাউনলোড করা মিউজিক থাকে আপনারা চাইলে হচ্ছে এই মাই মিউজিকে ক্লিক করলে আপনাদের ডাউনলোড করা মিউজিকগুলো নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা মিউজিক নিব।
আমি এই যে মর্নিং নামে যে মিউজিকটা আছে সেটা এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারা সবসময় কী করবেন, ইউটিউব থেকে আপনাদের মন মতন মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে জাস্ট হচ্ছে গিয়ে আমি যেভাবে দেখাই দিলাম মাই মিউজিকে, ওখানে ক্লিক করলেই হবে। দেন আমি কিন্তু একটা মিউজিক নিয়ে নিছি। এখন মিউজিকটা হচ্ছে আমি চাচ্ছি একটু কাট করব বা হচ্ছে একটু কমাই দিব, তার জন্য আমি এটা কীভাবে টানতে পারি বা হচ্ছে এখান থেকে এই যে সেম অপশনটা, এই যে ভলিউমের আগে যে অপশনটা সেখানে আমি একটা ক্লিক করলাম, আবার আমি ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, মাঝখানে এটা ধরবো এবং ডিলেট অপশনে দিয়ে দেবো। দেন হচ্ছে আমি এই দুইটা এইভাবে মিলাই ফেলবো। দেখেন এটা হচ্ছে বেসিকে আপনারা কিভাবে ভিডিও এডিটিংটা শিখবেন তার ভিডিও। তো আমার কিন্তু মিউজিকটাও এখানে বসানো হয়ে গেল। আমি চাচ্ছি যে এটা এখানে ফুলই থাক। দেন এবার আসি আমরা ভলিউমে। ভলিউম যেটা মূলত যে আপনারা আপনাদের কথার থেকে ভলিউমটা কমাইতে চাইতেছেন ভিডিওতে, তো তার জন্য এখান থেকে ভিডিওর ভলিউম যেটা আছে মিউজিকের ভলিউমটা আপনারা কমাই ফেলতে পারবেন। দেন এখানে আরও ইফেক্ট আছে। তো দেন আমরা হচ্ছে মিউজিকটা এখন অ্যাড করবো না, কারণ আমাদের ভিডিওতে অলরেডি মিউজিক দেওয়া আছে। তো আমরা ভিডিওতে আর মিউজিকটা অ্যাড করতেছি না। এবার আসি হচ্ছে গিয়ে আমরা এখানে টেক্সে, এই যে টেক্সট নামে যে অপশনটা আছে, দেন আমরা এখান থেকে আবারও এই যে টেক্সট অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা যা মন চাই তা লিখতে পারি। সাপোজ আমি ধরেন লিখতেছি Ex3 Academy। এবার আসি হচ্ছে কালার। এখানে আপনাদের কিন্তু অনেকগুলো কালার আছে, আপনারা চাইলে কালার ইউজ করতে পারবেন। দেন আছে এখানে ফ্রন্ট আছে, আপনি যদি এই ফ্রন্টটা নিতে চান বা এই ফ্রন্টটা নিতে চান, আমি ধরেন এই ফ্রন্টটা নিচ্ছি, এই ফ্রন্টটা। তো এটা নেওয়ার পর আমি এটা স্ক্রল করলাম, দেন আমি এখানে রাখবো না এখানে রাখবো, এটা আপনার মন মতন আপনারা রাখতে পারবেন। দেন আপনি যদি চান একটু অ্যানিমেশন আসবে, যেমন ভিডিওটার যে লেখাটা সেটা এইভাবে আসবে বা এভাবে আসবে, আপনারা এগুলো একাই দেখে দেখে নিতে পারবেন। তো আমি ভিডিও এটা দিলাম। তো এখানে আপনারা কতক্ষণ লেখাটা দিতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। তো আমি যদি লেখাটা ফুল করতে চাই তাহলে আমি একদম ফুল এখানে নিয়ে আসবো। আমি যদি এখানে কোনো জায়গায় কাটতে চাই, সাপোজ আমি হচ্ছে ফুল নিয়ে যাব, এটাকে আমি টেনে ধরে এভাবে একদম এই যে এখানে এসে থামাই দিলাম, ফুল নিয়ে আসলাম। তো আমার কিন্তু লেখাটা ফুল চলে আসলো এবং আপনারা যদি দেখতে পারেন এই যে লেখাটা কিন্তু এখানেই আসে। দেন আমরা যদি চাই লেখাটা একটু উপরের দিক যাবে বা নিচের দিক যাবে, দেন আমরা কিন্তু লেখাটা এখানেও দিতে পারবো, মিডলে। এটা হচ্ছে কীভাবে আপনারা টেক্সট বসাবেন। এবার আসি কীভাবে একটা ভিডিওতে আপনারা লোগো বসাবেন। তো আমি ভিডিওটা বেশি লং করবো না, এটা একটা বেসিক ভিডিও এবং আমার এখানে কিন্তু পার্ট টু পার্ট ভিডিও থাকবে। এখানে অনেকগুলো টুলস আছে, প্রত্যেকটা টুলস নিয়ে ভিডিও থাকবে। এবার যদি আপনারা লোগোতে আসেন, লোগোতে আসার জন্য আপনারা এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করবেন। স্টিকার অপশনে ক্লিক করার পরে এখানে এই যে আপনাদের যদি কোনো ছবি থাকে সেটা দিতে চাইলে এখানে আসবেন। দেন আপনারা অ্যাড অপশনে দিয়ে ছবিটা অ্যাড করবেন। যেহেতু আমি একটা অ্যাড করছি, আমি এটাই বসাই দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমি এটাকে একটু ছোট করব, ছোট করে আমি এটা ধরেন হাতের ডান সাইডে এইভাবে বসাই দিলাম। দেখেন আমার কিন্তু লোগো বসানো অলরেডি শেষ এবং আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি ছোট্ট করে, এই যে কোনায় বসাই দিলাম। এবার আমি চাচ্ছি এটা কত দূর পর্যন্ত থাকবে। তো আমি এটা যেহেতু ধরেন সাপোজ এটা আমি ফুলই রাখছি, এটা কিন্তু আবার অনেকটা গাঢ় হয়ে গেছে, আমার লোগোটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা চাচ্ছি যে এটার আমি অপাসিটি যেটা আছে গাঢ়টা একটু কমায় ফেলবো। দেন আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করবো। ফার্স্টে আপনারা কী করবেন, যেটার উপরে কাজ করবেন তার উপরে একটা ক্লিক করে নেবেন, যে আমি লোগোর উপরে এখন কাজ করবো, এই জন্য আমি এডিট অপশনে যাব। দেন আমি এখান থেকে হচ্ছে কি এই যে এই ট্রান্সপারেন্ট যে অপশনটা সেখানে ক্লিক করলে দেখেন লোগোর কিন্তু আমার যে এই অপাসিটি যেটা আছে, মানে এটা কিন্তু এই যে ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং গাঢ় কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। তো আমি এটা 50-তে রাখতেছি যে অর্ধেক থাকুক। তো এটা করার পরে কিন্তু আমার ভিডিও মূলত সম্পূর্ণ এডিটিং করা শেষ, বেসিক যে এডিটিংটা আছে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দিবেন এবং অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। তো আমার কিন্তু ভিডিও এডিটিংটা বেসিকটা শেষ, যে আমি এখানে টুকটাক একটু কাজ করলাম যে আপনারা কিভাবে টেক্সট বসাবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ডটা একটি লেয়ার বসাবেন এবং লোগো অ্যাড করবেন, দেন মিউজিক কিভাবে অ্যাড করবেন, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা এখানে কি টুলসগুলো আছে সেই টুলসগুলো নিয়ে কিন্তু আরও বিস্তারিত কথা বলা হবে। আজকে জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি শিখালাম যে কিভাবে আপনারা বেসিকলি ইনশট দিয়ে এডিটিংটা করতে পারবেন। দেন আপনাদের যখন এডিটটা শেষ হয়ে যাবে, আপনারা কাট করলেন, ভিডিওতে টেক্সট বসাইলেন, লোগো দেন আপনারা এখান থেকে সেভ নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এখানে মূলত যে বিষয়টা আসতেছে, আপনার কিন্তু এখানে সাইজটা দেখাবে যে আপনার ভিডিওটা কত এমবি হইল। দেন আমরা এখান থেকে চাচ্ছি হচ্ছে 1080 পিকচার কোয়ালিটিতে ডাউনলোড করব না, আমরা চাচ্ছি হচ্ছে এখান থেকে 720। তো 720-এ আমরা ডাউনলোড করলে আমাদের কিন্তু একটু আর যে রেজুলেশনটা আছে সেটাও কিন্তু একটু কমে যাবে। তো আমি জাস্ট হচ্ছে কি 720 পিক্সেলে ডাউনলোড করতেছি এবং এই নিচ থেকে আপনারা এগুলো কিছু চেঞ্জ করবেন না। দেন আপনারা সেভ অপশনে যাবেন, সেভ অপশনে